Hello dear students, welcome to my YouTube channel English Hospital 24। তো আমি আজকে তোমাদের সাথে স্পেশাল একটি ভিডিও লেসন শেয়ার করতে যাচ্ছি, কারণ হচ্ছে অনেকেই আমাকে কমেন্টে বলে থাকো যে এই গ্রামারের টপিকটি নিয়ে আলোচনা করলে সুবিধা হয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করলে সুবিধা হয়। আমার যে এই ইংলিশ হসপিটাল 24 চ্যানেলটি, এখানে আমি ইংলিশ গ্রামার জগতের যত বিষয় রয়েছে, যত ধরনের টপিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। তাছাড়া স্পোকেন ইংলিশের যে বিষয়গুলো রয়েছে, স্পোকেন ইংলিশ কীভাবে শিখতে হবে, কীভাবে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা যাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আশা করছি আজকে ভিডিও লেসনটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং এখান থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবে। যদি মনে হয় তোমার কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং তুমি যদি এখান থেকে কিছু শিখতে পারো, অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তুমি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখো তাহলে অবশ্যই সেখানে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও লেসনটি আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটি ভিডিও লেসন এই চ্যানেলের তোমরা অন্যদের সাথে শেয়ার করবে এবং নিজের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবে, যাতে তুমি যে কোনো সময় প্রয়োজন হলে সেখান থেকে শিখতে পারো। চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। আজকে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং নিয়েছি। এর আগেও আমি অলরেডি কতগুলো শব্দের অর্থ দিয়েছি। তো আজকে এখানে আমরা যে শব্দগুলো বাছাই করেছি সেগুলো হচ্ছে বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষাতে যেগুলো আসছে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইচএসসি পরীক্ষার বাংলা সেকেন্ড পেপার অংশের যে পারিভাষিক শব্দ আসে সেখানে সেই পারিভাষিক শব্দের অংশ যেগুলো বিগত বছরে আসছে সেগুলো থেকে আমি বাছাই করেছি। আশা করছি তোমরা এগুলো দিয়েও পরবর্তী পরীক্ষাগুলোতে কমন পাবে এবং চাকরি পরীক্ষাতে মাস্ট এখান থেকে কিছু শব্দ আসবেই। প্রথম শব্দটি হচ্ছে কাস্টম। কাস্টম শব্দের অর্থ হচ্ছে শুল্ক। কারেন্ট অ্যাকাউন্ট চলতি হিসাব, ব্যাংকে আমরা যে হিসাব খুলি সেখানে 3 ধরনের হিসাব রয়েছে, কারেন্ট, সেভিংস এবং পার্মানেন্ট। 3 নম্বরটি হচ্ছে করাপশন। করাপশন শব্দের অর্থ দুর্নীতি। 4 নম্বরে ক্রাউন। ক্রাউন শব্দের অর্থ হচ্ছে মুকুট। বিভিন্ন জায়গায় শ্রেষ্ঠ হলে যে মুকুট পরিয়ে থাকে বা ব্রিটিশ রানীকে যে মুকুট পরানো হয় সেটাই হচ্ছে ইংলিশে বলে ক্রাউন। তারপর হচ্ছে ক্রেডিট। ক্রেডিট অর্থ হচ্ছে জমা অথবা সুনাম। কলোনি অর্থ হচ্ছে সংঘ বা উপনিবেশ। কাউন্সিল অর্থ পরিষদ। কপিরাইট লেখক সত্ত্ব বা কোনো লেখার মালিকানা। সত্ত্ব মানে হচ্ছে মালিকানা, কোনো কিছু যদি কেউ লেখে সেটার মালিকানা যদি লিখিতভাবে তিনি নিয়ে থাকেন সেটাই হচ্ছে তার কপিরাইট বা মালিকানা। কপি শব্দের অর্থ হচ্ছে প্রতিলিপি বা অনুলিপি। ফটোকপি যে আমরা করি ওটার নকল কপিটাকেই বলা হয় কপি বা প্রতিলিপি বা অনুলিপি। ক্লায়েন্ট শব্দের অর্থ হচ্ছে মক্কেল বা ক্রেতা। হচ্ছে করেসপন্ডেন্ট সংবাদদাতা। কন্ডাক্ট শব্দের অর্থ হচ্ছে পরিচালনা বা আচরণ। কন্ট্রোলার শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রক। যিনি কোনো কিছু নিয়ন্ত্রণ করেন তাকে আমরা নিয়ন্ত্রক বলে থাকি। আর নিয়ন্ত্রণ করা ইংলিশ হচ্ছে কন্ট্রোল। 14 কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স অর্থ ফল বা রেজাল্ট। কনস্টিটিউশন অর্থ সংবিধান। সংবিধান আমরা বলতে যেটা বুঝি কোনো দেশ বা কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে নিয়মকানুন সংবলিত যে পুস্তক বা গ্রন্থ বা যে নিয়মকানুন সংবলিত যে বইটি থাকে সেটাকেই বলা হয় সংবিধান বা শাসনতন্ত্র। কাউন্সিল এটা আমরা একবার অলরেডি করেছি। কাউন্সিল শব্দের অর্থ পরিষদ। কোড শব্দের অর্থ হচ্ছে সংকেত। কোড সংকেত। তারপর হচ্ছে কনসেশন অর্থাৎ ছাড় বা রেয়াত, কোনো কিছু ছাড় দেওয়া বা রেয়াত বা যেটাকে আমরা কম নিয়ে থাকি সেটাকেই বলা হয় ছাড়। কমেট অর্থ হচ্ছে ধূমকেতু। কোল্ড ওয়ার স্নায়ু যুদ্ধ, বুদ্ধির যুদ্ধ যেটা সেটাকে বলা হয় কোল্ড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ, এগুলোকেও বলা হয় কোল্ড ওয়ার। আর হচ্ছে সিভিল ওয়ার। সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ। জনগণ, একটি দেশের জনগণ যখন যুদ্ধ করে তখন সেটা গৃহযুদ্ধ বলা হয়। সার্কেল বৃত্ত। সিভিল মানে বেসামরিক বা দেওয়ানি, সাধারণ মানুষকে সাধারণত সিভিল বলা হয়। চিফ শব্দের অর্থ হচ্ছে প্রধান বা মুখ্য। চিফ হুইপ এ হচ্ছে সংসদের প্রধান যিনি থাকেন একটি দলের, রাজনৈতিক দলের, তিনি হচ্ছেন চিফ হুইপ বা মুখ্য সচেতক। 56 বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে জীবন চরিত, মানে হচ্ছে কোনো ব্যক্তির জীবনী নিয়ে যেটা লেখা হয় সেটা হচ্ছে বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি বলে। বায়োডাটা। বায়োডাটা হচ্ছে জীবন বৃত্তান্ত
বিলিঙ্গুয়াল মানে দ্বিভাষিক বা দোভাষী, মানে যিনি দুইটা ভাষা জানেন। বিডার মানে হচ্ছে যিনি নিলাম ডাকেন। 61 ডুয়েল মানে হচ্ছে দুই বা দ্বৈত। ডাইনামিক মানে গতিশীল প্রাণবন্ত, চমৎকারও বলা হয় এটাকে। তারপর হচ্ছে ডাউরি মানে হচ্ছে যৌতুক। বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে ছেলেপক্ষ যা নেবে সেটাই হচ্ছে যৌতুক। ডোনেশন মানে হচ্ছে অনুদান বা চাঁদা। ডকুমেন্টারি হচ্ছে প্রামাণ্য মানে হচ্ছে কোনো ঘটনার ছবি সংবলিত যে প্রতিবেদন, সেটা হচ্ছে প্রামাণ্য বা প্রামাণ্য চিত্র। ডিবেট মানে হচ্ছে বিতর্ক মানে হচ্ছে কোনো যুক্তি দিয়ে তর্ক বিতর্ক করা। হচ্ছে ডেবিট অর্থ হচ্ছে খরচ, মানে যেটা আমরা আমাদের কাছ থেকে যে টাকাটা চলে যায় সেটা হচ্ছে ডেবিট। হিসেব বিজ্ঞানের শিক্ষার্থীরা হয়তো ভালো বুঝবে ডেবিট এবং ক্রেডিট। খরচ বা বিকলন। ডেপ্ট অর্থ হচ্ছে ঋণ। আমাদের কাছে কেউ যদি টাকা পয়সা বা স্বর্ণ অলংকার কোনো কিছু পায়, সেক্ষেত্রে আমি ওই ব্যক্তির কাছে ঋণী এবং ওটা হচ্ছে আমার ঋণ বা দেনা। এবার হচ্ছে 69 ডিড অর্থ হচ্ছে দলিল বা চুক্তিনামা। যেমন আমরা কোনো দোকান নিলে বা কোনো শপিং সেন্টার নিলে সেখানে যেমন আমরা চুক্তি করে থাকি, সেটাকে বলা হয় ডিড। এরপর হচ্ছে 70 ডিপ্লোম্যাট মানে কূটনীতিক, যিনি কোনো একটি দেশের তথ্য আরেকটি দেশের সাথে আদান প্রদান করেন তাকে বলা হয় কূটনীতিক। নেক্সট হচ্ছে 26 কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র। কোনো কিছুকে ব্যঙ্গ করে যে চিত্র আঁকা হয় সেটাকে বলা হয় কার্টুন। চেক মানে হচ্ছে টাকা পয়সা লেনদেন করার জন্য আমরা যে কাগজটি ব্যবহার করে থাকি ব্যাংকের সাথে, সেটা হচ্ছে চেক বা হুন্ডি। এবার হচ্ছে 28 চ্যান্সেলর মানে আচার্য। বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান থাকেন তাকে চ্যান্সেলর বা আচার্য বলা হয়। ভাইস চ্যান্সেলর বলে, কেউ চ্যান্সেলর বলে। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি, আচার্য। 29 সেন্সাস মানে হচ্ছে আদমশুমারি বা লোক গণনা। 30 হচ্ছে সেলিং মানে হচ্ছে আমি যে ফ্লোরে বসে থাকবো তার উপরে যে অংশটি থাকে বিল্ডিংয়ের বা চালা, সেটাকে বলা হয় সেলিং। চালের নিচের পিঠ বা মেঘের তল বা স্তর। 31 ক্যাটালগ গ্রন্থ তালিকা। 32 হচ্ছে ক্যাম্পাস মানে অঙ্গন বা প্রাঙ্গণ বা আঙিনা। 33 ক্যাবিনেট মন্ত্রী পরিষদ। 34 হচ্ছে ক্যাপিটাল পুঁজি বা মূলধন বা রাজধানী। 35 ক্যাপিটালিস্ট ধনী বা পুঁজিবাদী, ধনী ব্যক্তি বা পুঁজিবাদী, তাকে বলা হয় ক্যাপিটালিস্ট। ক্যাপশন মানে হচ্ছে কোনো কিছু শিরোনাম। কারফিউ হচ্ছে সান্ধ্য আইন, যে আইন জারি করলে সাধারণত কোনো বিশেষ অবস্থায় একটি রাষ্ট্রিক এই আইন জারি করা হয়, তখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না, আইন দ্বারা সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। 38 হচ্ছে কার্গো মানে জাহাজের মধ্যে যে পণ্য দ্রব্য থাকে সেগুলোকে বলা হয় কার্গো বা জাহাজি মালামাল। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অঙ্গারাম্লজান। ক্যাপশন বুলেটিন ইশতেহার জ্ঞানপত্র। বাই ল হচ্ছে উপবিধি। বাই ইলেকশন উপনির্বাচন। ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। সচিবালয় বা মন্ত্রণালয় যারা থাকেন বা তাদের যে কর্মপদ্ধতি বা কাজকর্ম সব কিছু মিলিয়ে এটাকে বলা হয় আমলাতন্ত্র। ব্রোকার অর্থ হচ্ছে দালাল। ব্র্যান্ড অর্থ হচ্ছে ছাপ বা মার্কা, কোনো কিছুর ছাপ মার্কা। যেমন বিভিন্ন কোম্পানির তার পণ্যের একটি লোগো থাকে, কোম্পানির লোগো, সেটাকে বলা হয় ছাপ বা মার্কা বা ব্র্যান্ড। বয়কট হচ্ছে বর্জন। কোনো একটি পণ্য বা কোনো কিছু যদি আমরা ত্যাগ করে দেই সেটাকে বলা হয় বয়কট। ব্রডকাস্ট হচ্ছে সম্প্রচার। বয় স্কাউট হচ্ছে ব্রতী বালক। বুক পোস্ট হচ্ছে খোলা ডাক। বুকলেট পুস্তিকা। বেঞ্চ হচ্ছে বিচারপীঠ, মানে যেখানে কোনো একটি বিশেষ মামলার বিচার কাজ পরিচালনা করা হয় সেটাকে বলা হয় বেঞ্চ। যেমন বিচারপতি আরিফ হাসানের বেঞ্চ, নাইমা হায়দারের বেঞ্চ ইত্যাদি, মানে কয়েকজন ব্যক্তি বা কয়েকজন বিচারক মিলে একটি বেঞ্চ গঠন করা হয়। ব্ল্যাকআউট মানে হচ্ছে নিষ্প্রদীপ। যখন দেশের সব কিছু বন্ধ করে দেওয়া হয় সেটাকে বলা হয় ব্ল্যাকআউট। যদি লাইট বা বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দেওয়া হয় সেটা হতে পারে, অথবা ইন্টারনেট শাটডাউন করে দেওয়া, সেগুলোকেই বলা হয় ব্ল্যাকআউট, মানে একটা জিনিস একদমই বন্ধ করে দেওয়া। ব্যাঙ্কুয়েট মানে হচ্ছে ভোজসভা। ডিপ্লোমেসি হচ্ছে কূটনীতি, আর ডিপ্লোম্যাটিক হচ্ছে কূটনৈতিক। ডায়ালগ হচ্ছে বক্তৃতা। ডায়ালেক্ট হচ্ছে উপভাষা বা আঞ্চলিক ভাষা। ডেল্টা হচ্ছে বদ্বীপ। ডিজাইন হচ্ছে নকশা। ডেপুটি মানে উপ মানে প্রধানের পরবর্তী যে পদ, যেমন হেড টিচারের প্রধানের পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, ওই রকমই
যেমন কমিশনার, উপকমিশনার, তাহলে কমিশনার, ডেপুটি কমিশনার এরকম হবে। ডেপুটেশন হচ্ছে প্রেষণ, মানে যাকে বিশেষ সময়ের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে বলা হয় প্রেষণ। ডিপোজিট মানে আমানত। ডেমোক্রেসি গণতন্ত্র। ডিড অফ গিফট দানপত্র, মানে যাকে দান করে দেওয়া হয়, সেই দান করার জন্য যে ডিড করা হয় বা দলিল করা হয় সেটাকে বলা হয় ডিড অফ গিফট। তারপর হচ্ছে 82 ডেসিমেল দশমিক। এই 82 ওয়ার্ডস ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখেছো, এবং যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের অনেক বেশি উপকারে আসবে শব্দগুলো, কারণ যে কোনো পরীক্ষাতে এই ধরনের শব্দ তুমি অবশ্যই পাবে। এবং যারা ইংরেজি বানিয়ে লিখতে চাও বা ইংরেজিতে কথা বলতে চাও তাদেরকে অবশ্যই মাথার মধ্যে বেশি বেশি পরিমাণে শব্দ জমা করতে হবে। দ্যাট মিন্স ভোকাবুলারি। তোমার মাথার মধ্যে যত বেশি ভোকাবুলারি থাকবে ততই সহজভাবে, সাবলীলভাবে, সুন্দরভাবে তুমি ইংরেজি পড়তে পারবে, বলতে পারবে এবং লিখতে পারবে। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। Thanks to all.